যে কোনো যোগ, যে কোনো ফর্মুলা লেখার আগে আমরা কি দিব? ইকুয়াল দিব। আমরা এই সেলটা সিলেক্ট করলাম মনে করেন, এই সেলটা আমরা ইকুয়াল দিতে পারি, অথবা এই সেলটা সিলেক্ট থাকা অবস্থায় ফর্মুলা বারে ক্লিক করে এখানেও আমরা ফর্মুলাটা লিখতে পারি। তো আমরা এই সেলটা সিলেক্ট করলাম, এখান থেকে ফর্মুলা বারে গেলাম, এখানে লিখবো ইকুয়াল, লিখছি। লেখার পর আমরা কি করব? যোগ করব না? যোগ করব কিনা? কোন সেল যোগ করব? এই সেল, যোগ এই সেল, যোগ এই সেল, এই তিনটা সেল যোগ করবো না? কি করছি? এই সেলে একটা ক্লিক করছি, যোগ দিছি, এই সেলে একটা ক্লিক করছি, যোগ দিছি, এই সেলে একটা ক্লিক করছি। তারপরে কি করব? এন্টার দিব। 228 আসছে। আবার সেম ভাবে এটা দেখেন, ইকুয়াল দিলাম, দেওয়ার পরে এই সেল, যোগ এই সেল, যোগ এই সেল, এন্টার দিলাম, আসছে। এখন এটা তো আমরা একটা পদ্ধতি দেখলাম কিভাবে, ইকুয়াল দেওয়ার পরে প্রত্যেকটা সেল, এই সেল ধরছি, যোগ দিছি, এই সেল ধরছি, যোগ দিছি, এই সেল ধরছি, যোগ দিছি, এভাবে করছি না? এখন দেখেন আরেকটা পদ্ধতি আছে। ওইটা কি? ওটা হচ্ছে ইকুয়াল দিলাম, দেওয়ার পরে লিখলাম এস ইউ এম, সাম। সাম মানে কি? যোগ। সাম লেখার সাথে সাথে এখানে সাম ফাংশনটা চলে আসছে, আসছে না? এখানে আমরা ক্লিক করলাম, করছি। করার পরে আমাদের একটা রেঞ্জ চাইবে, রেঞ্জটা আমরা দিয়ে দিব এখান থেকে এতটুক, রেঞ্জ এতটুক না? এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আবার ধরে রেখে একটা ড্রাগ করে দিলাম। মানে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আবার এটাতে ধরে রেখে টান দিয়ে দিলাম, দেওয়ার পরে ব্র্যাকেটটারে ক্লোজ করে দিলাম, দিয়া এন্টার। হয়েছে কিনা? যোগ আসছে? তাহলে কয়ভাবে যোগ করতে পারছি? দুই ভাবে না? একটা হচ্ছে প্রত্যেকটা সেল ধরে 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 যোগ, আরেকটা কি আমরা সাম ফাংশন ব্যবহার করে ডাইরেক্ট ইন্টার দেওয়ার সাথে সাথে যোগ চলে আসছে। আরেকটা শর্টকাট কি আছে ওইটা পরে দেখাবো। এখন আপনারা চাইলে প্রত্যেকটা সেল এভাবে যোগ করতে পারেন, অথবা অথবা একটা যোগ করছেন না, যোগ করার পরে নিচে আসবেন, আসার পরে এভাবে ড্রাগ করে দিবেন, দেখেন সবগুলা যোগ ফল অটোমেটিক চলে আসছে, আসছে। এখন দেখেন আমরা যদি এখানে মানটা চেঞ্জ করে দিই, অটোমেটিক এখানের মান চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না? এখানে যদি মান চেঞ্জ করে দিই তাহলে এটার মান চেঞ্জ হবে না? এটার মানটা চেঞ্জ করে দিলাম, এটা দিলাম, দেখেন মান চেঞ্জ হয়ে গেছে, হয়েছে? তার মানে কি, এক্সেলের প্রত্যেকটা সেল একটা আরেকটার সাথে কি কানেক্ট করা। আমরা ফর্মুলার মাধ্যমে জাস্ট এগুলা জুড়ি জুড়ি লাগাই দিই, এইটুকুই তো কাজ। কথা বুঝতে পারছেন? এই কাজটা করতে পারবেন, যোগের কাজটা। এটা ইজি না? আচ্ছা, এই হচ্ছে যোগ। এরপরে কি আছে দেখি, এখানে দুইটা ফাংশনের কথা বলা আছে। একটা হচ্ছে সাম দিয়ে করতে পারি, সাম দিয়ে এইভাবে দিব, অথবা এটা সাম লেখার পরে এটা যোগ, এটা সাম না লিখলেও ওই ক্ষেত্রে চলবে, এটা যোগ এটা যোগ এটা দেন ফ্রিজ। ওকে, এরপরে বিয়োগটা দেখি। বিয়োগ কি কখনো তিনটা সংখ্যার মধ্যে হয়? বিয়োগ হয় দুটা সংখ্যার মধ্যে না? বড় থেকে ছোট বিয়োগ, বড় থেকে কিসে ছোট বিয়োগ, ওইটাই করি। ওটা কিভাবে করব? মনে করেন আমরা এইটুক নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি পেস্ট। এখানে মনে করেন যে কিছু একটা লিখে দিলাম, টোটাল ইনকাম, টোটাল ইনকাম দিলাম। আর এটা মনে করেন টোটাল সিও এসটি কস্ট, কস্ট পেলেন আপনি তো নাকি? আচ্ছা, এটা কি টোটাল ইনকাম আর এটা হচ্ছে টোটাল কস্ট। এখানে মনে করেন দিয়ে দিলাম 100, মনে করেন 950, 9150, এখানে দিলাম 10,000, এখানে দিলাম মনে করেন 5,000, এখানে দিলাম মনে করেন, এখানে দিলাম মনে করেন, এগুলো আমার মনে করেন নিজের মতো করে সংখ্যা নিয়ে দিচ্ছি, কথা বুঝতে পারছেন? এবার এখানে কস্ট দিলাম মনে করেন 8,500, এখানে দিলাম 9,300, এখানে দিলাম মনে করেন 45,000, এখানে দিলাম মনে করেন, ওকে। বলে এখানে কি আছে? টোটাল ইনকাম আছে আর টোটাল যে খরচটা আছে এটা আছে। তার মানে হচ্ছে এই যদি তার ইনকাম থেকে তার মাসিক খরচ এটা হয় তাহলে এটা তার টাকা থাকবে না কিছু, ওটার আমরা নেট ব্যালেন্স হিসেবে ধরলাম।
নেট ব্যালেন্স এখন আমাদের খরচ থেকে ইনকাম বাদ দিলে যেটা থাকবে ওটাই তো নেট ব্যালেন্স থাকবে, আমার হাতে থাকবে না। এটা কিভাবে করব? ইকুয়াল ইকুয়াল দিছি, দেওয়ার পরে এটা মাইনাস এটা দিয়া এন্টার দিলাম, হয়েছে? কারণ প্রত্যেকটা কিভাবে করা লাগবে নাকি ড্রাগ করলে চলবে? এখানে যাব, এরকম মোটা চিহ্ন থাকলে হবে না, এইভাবে থাকলে হবে না, একদম কোনায় যখন আসবেন তখন এরকম একটা চিহ্ন আসবে, ওটা থাকা অবস্থায় টিপ দিবেন, টিপ দিয়ে এইভাবে নিচে নিয়ে আসবেন, প্রত্যেকটা টোটাল কস্ট যেটা আছে ওটা চলে আসবে। কথাই বুঝতে পারছেন? আচ্ছা, এ হচ্ছে আমার গেল যোগ, এ হচ্ছে গেল কি বিয়োগ নাকি? আচ্ছা, এরপরে কি আছে দেখি, গুণ। গুণটা হচ্ছে এখানে যে একটা কনসেপ্ট দেওয়া আছে, ফ্যান হচ্ছে যাইয়া ওই নিচে মানে কলম, এই নিচে কয়টা? 20টা, এই নিচে কয়টা? 14টা, আর এই নিচে 18টা। কলমের দাম প্রত্যেকটা তো ফিক্সড থাকে, কত? 10 টাকা দিল, তাহলে এই 20টার জন্য কত আসবে? 200। 14টার জন্য কত আসবে? 140। আর 18টার জন্য কত? 180। এই জিনিসটা আমরা এখন করব। আচ্ছা দেখেন, প্রাইস গুলা সবগুলা একটা ঘরে আসিল না? এই দেখেন এখানে প্রাইস কি সম্পূর্ণ আলাদা আলাদা আছে? এক ঘরে না? ওটা হচ্ছে যে আমরা মাস সেল করব, এই সবগুলো সেলটারে ধরবো, ধরে এখান থেকে মাস সেল নামের একটা অপশন আছে না, ক্লিক করব, মাস সেল হয়েছে। এখন সবগুলো একটা সেলে চলে আসছে না? ওই কাজটা মনে হয় আপনারা ইয়াতে করছিলেন, টেবিলে করছিলেন, করছিলেন? আচ্ছা, এখানে 10 লিখলাম, ওকে। এখন এখানে কলম যা আছে তাই এখানে কমাই দিলাম না। তো এটার সাথে প্রত্যেকটার সাথে আমার কি কি হবে? 10 গুণ করে আসবে না? বোঝেন নাকি বোঝেন না? এখানে হচ্ছে যে চলে হবে টোটাল প্রাইস, হলো? এখন এটার সাথে এটা 10 গুণ আসবে, এটার সাথে এটা 10 গুণ আসবে। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, আমরা যখন এই জিনিসটা করছিলাম, এটা থেকে এটা বিয়োগ হয়েছিল না? বিয়োগ হয়ে কি করছিল? এটা আসছে। যখন আমরা এখানে গেলাম তখন আবার কি এটা থেকে এটা বিয়োগ হয়েছে না? বিয়োগ হয়ে তো এটা আসছে নাকি? মানে কি আমি যখন ড্রাগ করছি তখন প্রত্যেকটা সেলও কিন্তু ড্রাগ করতেছে না? কারণ এই ক্ষেত্রে যদি এটার সাথে এই এটা তো পুরোটা একটা সেল, এটার সাথে যদি এটা গুণ হয়, পরেরটা তো মনে হয় এখানে চলে আসবে না? দেখেন হয় কিনা, ইকুয়াল দিলাম, এই এই সেল গুণ এই সেল দিছি, দেওয়ার পরে ইন্টার দিলাম, তাহলে এটার সাথে এটা গুণ হয়ে 10 গুণ হয়ে যা আসে তাই চলে আসলো, আসলো কিনা? কারণ এখানে আসার পরে যদি আমি ড্রাগ করি দেখুন সবগুলা হয় এটা আসবে না হলে জিরো আসবে, সব জিরো আসছে। এখন বলেন তো জিরো কেন আসছে? আমি বলছিলাম যে এই সেলগুলা কিন্তু প্রত্যেকটা মানে যখন আমি ড্রাগ করি সেলগুলা কিন্তু নিচে নামে, এই সেল এটা আর এটা বিয়োগ হয়ে এটা আসছে, এরপরে এটা আর এটা বিয়োগ হয়ে এটা আসছে। কারণ এই ক্ষেত্রে কি এটা হওয়ার সম্ভাবনা আছে, এই সেল পুরোটার একটা সেল ধরছে, পুরোটারে কি ধরছে? সেল ধরছে। আমরা যদি মার্চ সেল উঠে নিই, এই পুরোটা একটা সেল না? এই একটা সেল না? এটারও তো একটা সেল, এই ফার্স্টটা সেলেরও তো একটা সেল নিয়ে আসছে। এখন দেখেন এই সেলে এটা গুণ করে এটা আসছে, কিন্তু যখন আমি ড্রাগ করি, ড্রাগ করার পরে এই সেলে এটারে গুণ করতে চাইতেছে, এই সেলে কি করতেছে? এটারে গুণ করতে চাইতেছে, এই সেলে এটারে গুণ করতে, যখন এটার মান পায় না তখন জিরো দিয়া প্রিন্ট করে দিছি, এরকম হয়েছে না হিসাবটা? এখন দেখেন যদি এরকম না হয় সেজন্য এটারে আমরা লক করে দিব, এই সেল যেটা আছে ওটারে আমরা লক করে দিব। কিভাবে করব? ইকুয়াল দিলাম, দেওয়ার পরে এই সেল গুণ এই সেল, এই সেল দিলাম না, দেওয়ার পর আমি চাইতেছি যে এই মানটা ফিক্স থাকবে, এই সেল যাতে আর নিচের দিকে না আসে, ওই জন্য হচ্ছে F4 দিব। দেখেন এটা লক হয়ে গেছে। F4 কিসে? F4 যখন আমি ক্লিক করছি তখন এই যে সেলটা কি হয়েছে? লক হয়ে গেছে। লক হওয়ার পরে এন্টার দিলাম, দেখেন আমার মান আসছে। এখন যদি আমি এটা ড্রাগ করি, দেন প্রত্যেকটা